হ্যালো বন্ধুরা, চলো আজ তোমাদের সাথে শেয়ার করি রেস্টুরেন্টের মতো চিকেন চাপের রেসিপি। এখানে একটু বড় বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। তাতে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা, তারপর দেব টক দই, দেব নুন, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দেব পোস্ত, কাজু, চালমগজ বাটা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ঘি, পরিমাণ মতো ছাতু এবং আমুল দুধ আর বিরিয়ানি মশলা। ছাতু না থাকলে তোমরা বেসনও ড্রাই রোস্ট করে দিতে পারো। এবার এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে আমি একদিনের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। হাতে মাংস ম্যারিনেট করার মতো সময় না থাকলে তোমরা কিন্তু কাঁচা মাংসগুলোকে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে ছাঁকা তেলে ভেজে নিতে পারো। দেখো আমি কিন্তু এখানে মাংসের পরিমাণ পরে বেশ কিছুটা বেড়ে যাওয়ায় এইভাবেই ভেজে নিয়েছিলাম। এরপর এই মাংসগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে ওই একই তেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকেও মশলা থেকে ছাড়িয়ে নিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে এখানে তুলে রেখেছিলাম। চিকেন চাপ বানানোর জন্য মাংসগুলোকে কিন্তু সবসময়তেই আগে একবার ভালো করে ভেজে নিতে হবে। মাংস ভাজা হয়ে গেলে এরপর ওই একই তেলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো আর তার সঙ্গে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে চিকেন চাপটা। এর ফলে মাংসটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। আর এই রান্নায় কিন্তু কোনো রকমের জল ইউজ করা যাবে না, একটু বেশি পরিমাণ তেল দিয়েই রান্নাটা করতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর উপর থেকে বেশি করে ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি দোকানের মতো চিকেন চাপ। এরপর রুটি, লুচি, পরোটা, বিরিয়ানির সঙ্গে সুন্দর করে সার্ভ করো চিকেন চাপটা। একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো চিকেন চাপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নার স্টেপগুলো ফলো করে তোমরা বাড়িতে একবার চিকেন চাপটা বানিয়ে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয়, তোমাদের খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।